আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আমি গত 2 দিন ধরে ভিডিও দিতে পারি নাই। হচ্ছে আমার মেয়েটা খুব অসুস্থ। ও ঠান্ডা কাশি হয়েছে, ও বমি করছে। এজন্য ভিডিও করার মন মানসিকতাও ছিল না, ভিডিও করতে পারি নাই। এজন্য ভিডিওটা বড় ভিডিও দেওয়া হয় নাই, ছোট ভিডিও দিছি, আমি শর্ট ভিডিও দিছি। আর যে নদীর পাড়ে গেছিলাম কিছুদিন আগে, ওই ছবিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এই ফুলগুলো কি ফুল আমি নাম জানি না হয়তো, কিন্তু ছোটোবেলায় আমি দেখেছি এবং এই ফুল দিয়ে আমরা রান্না করতাম। হাঁড়ি পাতিল, যে মাটির হাঁড়ি পাতিল ছিল, ওইগুলা দিয়ে ওইগুলার মধ্যে আমরা রান্না করে মিথ্যামিথ্যি খেলতাম, খাবার বানাইতাম, সবাই খেতাম। সেই স্মৃতিটা আমার ওইখানে গিয়ে মনে পড়ে যায়। তার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম, যে আপনাদের হয়তো কারো কোনো আপুদেরও এরকম স্মৃতি আছে জীবনে। এই যে সূর্যমুখীর মতন এই যে ফুলগুলা আমরা টুকাই টুকাই নিয়ে এই রান্না করতাম, এগুলা দিয়ে অনেক কিছু বানাইতাম, খাইতাম মিথ্যামিথ্যি। আসলে এই ছোট ছোট ফুল যে দেখা যাচ্ছে, এগুলোর নাম বলবেন সবাই দর্শক বন্ধুরা। আমি নাম জানি না, নাম জানলে আপনারা যদি জানেন কেউ, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়েন। আর এই যে গলার করেছি আমার মাপে, আর 2টা লেস তৈরি করছি কুশি কাটার। এগুলো আমি একটা জামা বানাবো, সেই জামাটার লেস আর গলা। আর মুমতাহিনার জন্য আমি তৈরি করছি একটা গলা আর লেস। ওর ফ্রকের সাথে আমি ওইটা লাগাবো, আর আমি 3 পিসের সঙ্গে এটা লাগাবো। কেমন হবে জানি না, কিন্তু কি কাপড়ের সঙ্গে দিব সেটাই আমি এখন চিন্তা করছি। আমি বাসন্তী কালারের মধ্যে দিতে চাচ্ছি, কেমন লাগবে হয়তো জানি না, মনে হয় ভালোই লাগবে। আপনারা কমেন্টে জানেন দর্শক বন্ধুরা আমাকে, যে কোন কাপড়ের উপরে এটা দিলে পরে বেশি ফুটবে। আর এখানে একটা জামা আমি কেটে রেখেছিলাম, আমি সময় পাইনি দেখে সেলাই করতে পারিনি। এই যে আজকে আমি বসছি, সেলাই করে নিচ্ছে এই জামাটা। অনেক দিন আগের এই জামাটা 1 পিসের একটা জামা ছিল, সেটা আমি গোল জামা কাটছি। আর এখানে আমি বিকালে আবার মুমতাহিনাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করছি, কেক বানাচ্ছি। আর কেকটা আজকে আমি লেবু দিয়ে করব, এই জন্য লেমন ফ্লেভার আসবে। এটা ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলা এসেন্স কিংবা ভ্যানিলা এসে ওইটা দেই না আমি ওদেরকে। বেশিরভাগই মালটা কিংবা এই যে লেবু দিয়েই করি, তাহলে ডিমের গন্ধটা আর থাকে না এই ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে। আর আজকে কেকটা আমি প্রেশার কুকারে তৈরি করে নেব। প্রেশার কুকারে, গ্যাসেও তৈরি করা যায়, আবার চুলায়ও অনেকেই করে, এক একভাবে করি। আজকে প্রেশার কুকারে দেবো এই কারণে যে স্পঞ্জ কেকটা দ্রুত হয়ে যাবে, এখানে প্রায় 20-25 মিনিটের মধ্যে আমার এই কেকটা হয়ে যাবে। আর এই লেবুর এই যে এই চুকলার এগুলো গ্রেট করে দিলে পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, ভালোই হয়, খেতে অনেক স্বাদ হয়। মূলত ওদের জন্য মাঝে মধ্যে তৈরি করি, তো এই জন্য আমি মানে যতদূর সম্ভব অর্গানিক ওই সব না দিয়ে ন্যাচারাল সব কিছু দিয়ে যাতে তৈরি করে দেয়, ওদের স্বাস্থ্যর দিক দিয়ে এই করে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সবাই লাইক দিবেন আর আমার ভিডিওটা দেখবেন, আর আমাদের সঙ্গেই থাকুন। আমি যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, সেজন্য আমাকে দোয়া করবেন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে তাদেরকে বলছি, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমি বেশি দূরে এগোতেও পারবো না। তাই সবার কাছে দোয়া রইল। আল্লাহ হাফেজ।